বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটু চিপস ভাজবো। অনেক দিন আগের চিপস ঘরে ছিল, রমজান মাসে যে আপা চিপস কিনে দিয়েছিল ইফতারির জন্যে। তো রমজান মাসে চিপসগুলো ভাজা হয়নি তেমন একটা, কারণ রোজা থেকে আমার এই চিপসটা খেতে ভালো লাগে না। যার কারণে রমজান চলে যাওয়ার পর মাঝে সাঝে একটু ভেজে দেই, তো অনেক দিনই ভাজা হয় না। আজকে মনে হয়েছে একটু ভেজে দেই, কারণ বড় মেয়ের জ্বর, মুখে তেমন রুচি নেই। যার কারণে একটু চিপস ঝাল ঝাল করে মশলা দিয়ে মেখে দিব, তাহলে মজা লাগবে। এর আগে দেখেছি আমার মেয়েরা, ওরা বান্ধবীরা যারা পড়তে আসে, ওরা একদিন চিপস মেখে খেয়েছিল। তো ওদের মতো করে না হলেও একটু অন্যরকম করে মাখবো আজকে। এই যে ঘরে বানানো চাট মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে বিট লবণ, তো এটা দিয়ে মাখাবো। এটা মাখলে কিন্তু মজা লাগে, একটু লেবুর রস দিলে কিন্তু টক টক ভাব আসবে আর একটু মজা বাড়বে। আর সঙ্গে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে লুডুসের মশলা, যেটা যে বাইরে থেকে কিনে এনেছি ওই মশলাটা। এটা দিয়ে সব কিছু দিয়ে মেখে নিয়েছি। এটা কিন্তু সব কিছু দিয়ে মাখানোর পর বেশ ঝাল ঝাল টক টক একটা ভাব আসছে, খেতে মজা হয়েছে। তো আসলে যাদের মুখে রুচি নাই তারা খেতে একটু ভালোই লাগবে। তো আজকে বাজার করতে পারিনি, প্রতিদিনই বলি বাজার করব। আজকে যে টাইমে বের হয়েছি, যে দেখি বাজার শেষ, কারণ মেয়েটার জ্বর, মেয়েকে রেখে যেতে পারছিলাম না। জ্বর নামার পর যখন গেলাম তখন যে দেখি যে বাজার শেষ। আর আমি আর একটা কাজে গিয়েছিলাম, সেটা হচ্ছে সরোয়ার্দি, ঠিক না, হৃদরোগে গিয়েছিলাম। আমার এক রোগী রিলেটিভ, তাকে দেখতে। তো তাকে দেখে ফেরার সময় বাজারে এসে দেখি বাজার শূন্য, কোনো কিছুই নেই। আর শুধু 2টা আনারস কিনেছি আর হাফ কেজি পেঁয়াজ নিয়ে বাসায় ফিরেছি, কারণ পেঁয়াজও শেষ হয়ে গেছে। পেঁয়াজ এবার বাড়ি থেকে এখনও পর্যন্ত আনতে পারিনি, কারণ বাড়ি থেকে কেউ এখন আসছে না। যখন আসবে আমার ভাগনা শরীফ আসবে, তো তখন ও পেঁয়াজ নিয়ে আসবে ইনশাল্লাহ, তখন খেতে পারবো আরাম করে। তো এখন কিনেই খাচ্ছি একটু। পেঁয়াজ অবশ্য বাড়ি থেকে আমার মামা শ্বশুর দিয়েছিলেন, তো সেটাই খাচ্ছিলাম। মাঝখানে ফুরে গেছে। আর তা আজকে টিভিতে দেখলাম সব কিছুর নাকি অনেক দাম। তো কী কিনবো ভেবে পাচ্ছি না, আসলে সব কিছুরই অনেক দাম বেড়ে গেছে নাকি বৃষ্টির কারণে। যা হোক, সে কারণে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে বাজার না করে ফিরে আসা। তাই কি আর করা, বাজার না করে ফিরে আসছি। আগামীকাল ইনশাআল্লাহ বাজার করব। আর মেয়েদের আজকে এই নাস্তা দিয়েই সান্ত্বনা, যে এটা খেয়েই বসে থাকো, তারপরে অন্য কিছু বানিয়ে দেব রাতে। অবশ্য কিছু খেতেও চাচ্ছে না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। আসলে জ্বর আসলে মুখে রুচি থাকে না, যার কারণে কোনো কিছুই খেতে চাচ্ছে না। তো সবাই দোয়া করবেন যেন আমার মেয়ের জ্বরটা তাড়াতাড়ি সেরে যায়, সুস্থ হয়ে যায়। আর আপনারাও ভালো থাকবেন, সেই দোয়াও তো সবসময়ই করি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। পরবর্তী দিনে একটা ভালো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে আসলে কোনো কিছুই ভিডিও করতে পারিনি। আর আজকে সুন্দর একটা জিনিস দেখলাম, যখন শেরেবাংলা কৃষি ভার্সিটির ভিতর দিয়ে আসছিলাম, তখন দেখি যে লোকজন নামাজ পড়ে ফিরছে নাকি কেউ মারা গেছেন, কারো জানাজা পড়ে ফিরছে, বুঝলাম না। কারণ এত পরিমাণে লোক শেরেবাংলা কৃষি ভার্সিটির ভিতরে মাঠ দিয়ে আসছিল, অনেকেই ভিডিও করছিল, কারণ এত লোক আসলে নামাজ পড়ে আসার কথা না। তো আমি ভিডিও করতে চেয়ে আবার ভিডিও করলাম না, কে কী ভাববে। তো রিক্সার থেকে শুধু দেখে অবাক হলাম, তবে দেখতে খুব ভালো লাগছিল যে এত পরিমাণে লোক নামাজ পড়ে ফিরছে। তবে আমার একটা সন্দেহ যে কেউ হয়তো বা মারা গেছেন, তার জানাজা পড়ে ফিরছিল, এরকমই মনে হচ্ছিল লোকজনের কথা শুনে। যা হোক, কোনো কিছু ভিডিও করতে পারিনি, যার কারণে এটাই